দেখছেন এটি নিউজ। সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি মারিয়া শিমু এবং আমি মাশা একশী। আর প্রথমেই সংবাদ শিরোনাম দেখে নেব। আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, প্রধানমন্ত্রী। ৯ দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা, সারা দেশে বিক্ষোভ। ঢাকা সহ সব সিটিতে আওয়ামী লীগের সমাবেশ কাল ৫ তারিখ শোক মিছিল। জামায়াত শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণিত হলে মৃত্যুদণ্ডও হতে পারে। Sponsored by Abiba Finance Limited. সংবাদ শিরোনাম দেখছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন গণভবনের দরজা খোলা। সকালে গণভবনে এক বৈঠকে তিনি একথা জানান। মুক্তি দেওয়া শুরু করবে। শনিবার সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তদন্ত হোক, বিচার হোক, এবং এই যে সমস্ত জ্বালা। এ সময় প্রধানমন্ত্রী জানান কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে চান তিনি। তাদের জন্য গণভবনের দরজা খোলা। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যেটা দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থাও বাতিল ঘোষণা করেন সরকার প্রধান। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবার বাতিল করে দিয়েছি। গত কয়েকদিনে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় 2 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সকালে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ত্রধারী, যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। ইতিমধ্যে কিন্তু সেই পুলিশ রংপুরের যে হত্যাকাণ্ডটা, তার আমরা সাসপেন্ড করে দিয়েছি, তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। এদিকে ছাত্র জনতার সমাবেশ থেকে 9 দফা দাবিতে অনড় থাকার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশে মিছিল এসে মিশেছিল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে। সংহতি জানাতে হাজির হন ভিন্ন ভিন্ন শ্রেণী পেশার মানুষ।
রাজধানীতে আজও রাজপথে শক্ত অবস্থান ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের। অনেক স্থানে সংহতি জানান তাদের অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিকেল পর্যন্ত এই কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। মেঘলা আকাশ, মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 11টা থেকেই বিভিন্ন এলাকায় অবস্থান নিতে শুরু করে আন্দোলনকারীরা। আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হয় আশপাশের কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা। গান, কবিতা এবং স্লোগানে সময় গড়াতে থাকে। তাদের সঙ্গে একত্রতা জানান কয়েকজন অভিভাবক এবং এক মুক্তিযোদ্ধা। এই তারুণ্যের যুদ্ধ কোনোদিনও পরাজিত হবার নয়, এই যুদ্ধ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা অভিভাবকরা, আমরা মুক্তিযোদ্ধারা তোমাদের পাশে থাকবো। দুপুর 12টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে দিয়ে বাড্ডা হয়ে ঘুরে এসে কেন্দ্রীয় শহীদ মিনারের কর্মসূচিতে অংশ নিতে রামপুরার দিকে এগিয়ে যায়। আগের দিন উত্তপ্ত থাকলেও এদিন উত্তরা এলাকায় কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে 13 নম্বর সেক্টরে বিভিন্ন সড়ক ঘুরে রবীন্দ্র সরণিতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এদিনের কর্মসূচি শেষ করে। দেশের বুকে একটা বর্বরতা সৃষ্টি করেছে। এখন আমাদের কথা একটাই, যে এখন আর সুযোগ নেই, তাদের ঘুম ভাঙতে অনেক বেশি দেরি হয়ে গেছে। এতগুলি বাচ্চা রক্ত জড়ে, কান্না জড়ে, আমি এগুলি নিতে পারি না, আমার খুব খারাপ লাগে। আমাদেরকে আমাদের ক্লাসরুমে ফিরে যেতে দিন। আমাদের অন্তর ছটফট করে, আমাদের টিচারগুলো ছটফট করে, ক্লাস নিতে পারে না, আমরা ক্লাসে যেতে পারি না। আমরা শিক্ষার্থী, আমাদেরকে ক্লাসে শোভা পায়, আমাদেরকে রাস্তায় ভাবে শোভা পায় না। এদিকে দুপুর 12টায় বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর গোলচত্বরে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সময়ের সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতিও বাড়তে থাকে। এ সময় এই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা দেন নানা স্লোগান। এর কাছেই মিরপুর স্টেডিয়ামের সামনে শিক্ষার্থীদের নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেন ক্রীড়া সাংবাদিকরা। এত রক্ত ঝরেছে, এত রক্তের স্রোত দেখেছি আমরা। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির সঙ্গে একত্রতা জানিয়ে সমাবেশ করে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ। এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত 13 সেনা কর্মকর্তা সংহতি জানান। রাজধানী জুড়েই আন্দোলনকারীদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে তৈরি হওয়া সংকট রাজনৈতিক সংলাপের মাধ্যমে নিরসনের আহ্বান জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নীল দল আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান তিনি। সকল হত্যাকার বিচারেরও দাবি জানান সমাবেশে উপস্থিত নীল দলের শিক্ষকরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের নিরাপত্তা, শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ এবং সাম্প্রতিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংসতা ও নাশকতার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা। আবাসিক হলগুলোতে বৈধ এবং নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত, শিক্ষার্থীদের জীবনমানের উন্নয়ন, স্বাধীন মত প্রকাশ এবং যে কোনো ধরনের নির্যাতন নিপীড়ন রোধে নীতিমালা প্রণয়ন সহ 5 দফা দাবি জানান তারা। সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের উপর ভিত্তি করে যারা অপরাধী তাদের যেন শাস্তি দেওয়া হয়। এই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যা যা কিছু করার দরকার আমরা সেটি নিরপেক্ষভাবে আমরা করার চেষ্টা করব। সরকারের প্রতি আমাদের আহ্বান যে আপনারা এই জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করুন এবং এর মধ্য দিয়ে যে ধরনের স্থবিরতা আছে, যে সংকটের মধ্য দিয়ে এখন জাতি অতিবাহিত হচ্ছে, সেটি কোনো ক্রমে কাম্য নয়। সেখান থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি। শিক্ষার্থী হত্যার প্রতিবাদে সরকারের পদত্যাগ দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে সমবেত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। সমাবেশে শিক্ষকরা জাতিসংঘের তত্ত্বাবধানে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থী নিহতের নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছেন। সারা দেশে শিক্ষার্থীদের উপর বেপরোয়া হামলার নিন্দা জানিয়ে শিক্ষকরা বলেন, জনগণের রক্ষক হয়ে সরকারের এ ধরনের আচরণ ন্যাক্কারজনক। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন। সাদা দলের শিক্ষকরা দাবি করেন, ছাত্রদের ওপর যেন আর একটিও হামলা না হয়। আন্দোলনে সারা দেশের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সকল পেশাজীবী মানুষের সম্পৃক্ত হবারও আহ্বান জানান সাদা দলের শিক্ষকরা। নিরপেক্ষ তদন্তের জন্য, সুষ্ঠু তদন্তের জন্য আন্তর্জাতিক তদন্তের প্রয়োজন। তাই আমরা উচ্চারণ করছি, আমরা বলছি
জাতিসংঘের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা হোক। সহকর্মীকে যেন হয়রানি করার দুঃসাহস না দেখায় সেই ব্যাপারেও আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছি, একাত্মতা ঘোষণা করছি। এই সন্তানরা তারা এই স্বাধীনতা পাওয়ার পরে এই দেশে লেখাপড়া শুরু করবে। 9 দফা দাবি আদায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আজও সারা দেশে বিক্ষোভ ও সমাবেশ মিছিল করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে দেশের কোথাও কোথাও মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গান আর স্লোগানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন পাবনার আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার সকালে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের মেইন গেটে তারা পালন করেন তাদের কর্মসূচি। জেলার আব্দুল হামিদ সড়কে আরেক দল শিক্ষার্থীর বিক্ষোভ মিছিলে অভিভাবকরাও অংশ নিয়ে একাত্মতা ঘোষণা করেন। সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে জড়ো হয়ে অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সময়ে নগরীর নর্দান মোড় থেকে আরেকটি মিছিল বের হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আহত হন এক পুলিশ সদস্য। বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে 9 দফা দাবি আদায়ে স্লোগান দেন তারা। ফরিদপুর শহরের মেডিকেল কলেজের সামনে আন্দোলনকারীদের মিছিলে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক দফা রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। সকালে বৃষ্টি উপেক্ষা করে রংপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন রংপুরের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। শহরে পদযাত্রা করে হত্যাকারীদের বিচার দাবি করেন তারা। বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায়ে নানা স্লোগান দেন তারা। সকালে কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে স্কুল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন স্লোগান দেন তারা। লক্ষ্মীপুর শহরের উত্তর তেমোহনী থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শিক্ষার্থীরা ছাড়াও অনেক অভিভাবকও অংশ নেন। নওগাঁ শহরের কাজীর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে মুক্তির মোড়ে গিয়ে আবারও কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে পুলিশ, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আন্দোলনকারী শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি আগামীকাল ঢাকা সহ সারা দেশের সমাবেশের কর্মসূচি দিয়েছেন। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। ওবায়দুল কাদের জানান, তাদের স্থগিত হওয়া শোক মিছিল সোমবার বিকেল 3টায় অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার পতনের জন্য চক্রান্ত করছে বিএনপি জামাত। তাদের মোকাবেলায় মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির সম্মিলিত সহযোগিতার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। এছাড়া কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতা ও নিহতের ঘটনায় জাতিসংঘকে তদন্তে অংশ নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। অগ্রগতিতে আমরা শিক্ষার্থীদের নিকট দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। অবুঝ শিশুকে হত্যা করে অবুঝ শিশুর তাজা প্রাণ ঝরিয়ে সরকারি দলের কোনো লাভ নেই। লাভ তাদের যারা এই শিশুর লাশ থেকে ফায়দা লুটতে চায়। সন্ত্রাসী সত্তা হিসেবে শুধু জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধই নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণিত হলে এই সংগঠনের নেতাকর্মীরা সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি পেতে পারেন। 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী সংগঠনের অফিস বন্ধ, হিসাব জব্দ করা সহ আদালতের মাধ্যমে সকল সম্পত্তি বাজেয়াপ্ত করারও সুযোগ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আক্তার।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযোগ্য, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সহ সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয় গত বৃহস্পতিবার। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। সন্ত্রাসী সত্তা হিসেবে জামাত ইসলামী ও ছাত্র শিবির সভা সমাবেশ তো দূরে থাক, কোনো প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করতে পারবে না, এমনকি অনলাইনেও কোনো কিছু প্রকাশ করার সুযোগ নেই। নতুন রাজনৈতিক দল করতে তাদের কোনো বাধা নেই। যদি গভর্নমেন্ট আসে তারা প্রয়োজনে এই সরকারি আদেশে উইথড্র করতে পারবে। সন্ত্রাস বিরোধী আইনে অপরাধ প্রমাণিত হলেও ওই সংগঠনের সঙ্গে যুক্ত যে কোনো পর্যায়ের ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সন্ত্রাসী কাজে কোনো ব্যক্তিকে ষড়যন্ত্রে সহায়তা বা প্ররোচিত করলে শাস্তি হিসেবে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। কোনো ধরনের কোনো বেআইনি কাজে অংশগ্রহণ করে তাহলে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং সেই শাস্তিপূর্ণ ব্যবস্থার মধ্যে মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। কোনো আছে 4 বছর, 14 বছর, 20 বছর, যাবজ্জীবন, জরিমানা 50 লাখ। এটা ডিপেন্ড করে মাইন্ড অফ দি জাজ অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াট জাজ ফাইন্ডস অ্যাট দি কনক্লুশন অফ দি ট্রায়াল। এছাড়া জামাত শিবিরের কাউকে শাস্তি থেকে রক্ষার জন্য কেউ আশ্রয় দিলেও 5 বছরের কারাদণ্ড হবে তার। সন্ত্রাসী সত্তা হিসেবে জামাত ও শিবিরের কেন্দ্রীয় নেতারা 20 বছর থেকে কমপক্ষে 4 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। আমির, দলীয় প্রধান, তার রোকন, তারপরে সদস্য বা চেয়ারম্যান, সাথী, নেতৃত্ব যারা থাকবে তাদেরকেই প্রসিকিউট করা হবে। সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে, ব্যাংকে যত টাকা আছে এগুলো জব্দ করবে, অ্যাটাচ করবে। তারপরে এর আয়ের উৎস নিয়েও তারা খোঁজ করতে পারবে, তাদের অফিস নিয়ে নেবে। নিষিদ্ধ ঘোষণার পর থেকে সরকারের এই আদেশ পুনর্নিরীক্ষার জন্য 30 দিনের মধ্যে সরকারের কাছে আবেদনের সুযোগ রয়েছে জামাত শিবিরের। দুই পক্ষের শুনানি নিয়ে 90 দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে হবে সরকারকে। যদি নামঞ্জুর হয় তখন সংক্ষুব্ধ পক্ষ হাইকোর্টে আপিল করতে পারবে, সেটাও 30 দিনের ভিতরে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বাইজিদ ইসলাম বিরতি নেবার। এরপর আরো থাকছে কয়েক জেলায় বন্যা, সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকে আছেন কয়েকশো পর্যটক। এবং এক মাসেই প্রবাসী আয় কমল 25%। গণভবনের দরজা খোলা, প্রধানমন্ত্রী। 9 দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা, সারা দেশে বিক্ষোভ। ঢাকা শহর সব সিটিতে আওয়ামী লীগের সমাবেশকাল, 5 তারিখ শোক মিছিল। এবং জামায়াত শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে। Sponsored by Abiba Finance Limited. বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সংবাদ শিরোনাম দেখে নিচ্ছিলাম আরও একবার। টানা 2 দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে অন্তত 36টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে সড়ক ডুবে যাওয়ায় রাঙামাটির সাজেকে আটকা পড়েছেন 4 শতাধিক পর্যটক। গতকাল শুক্রবার থেকে ফেনীর পরশুরামের শালধর এলাকায় মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। পানির তোড়ে একে একে ভেঙে যায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 10 স্থান। ফলে আশেপাশে 36 গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 40,000 মানুষ। এদিকে পাহাড়ি ঢলে খাগড়াছড়ির সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন 4 শতাধিক পর্যটক। শুক্রবার রাতে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, গতকাল প্রায় 360 জনের মতো পর্যটক সাজেকে ঘুরতে যান। আগে থেকেই সেখানে আরও অন্তত 40 জনের বেশি পর্যটক ছিলেন। এবার দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান সহিংসতার ধাক্কা রেমিটেন্সে। এক মাসেই প্রবাসী আয় কমেছে 25%। তবে এই ধাক্কা সাময়িক বলছেন বিশ্লেষকরা।
পাশাপাশি পরামর্শ দিলেন প্রবাসীদের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ারও। আরও জানাচ্ছেন গোলাম কাদের রূপু। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় কয়েকদিন বন্ধ ছিল ব্যাংক লেনদেন এবং ইন্টারনেট সেবা, যে কারণে প্রবাসীরা সে সময় বৈধভাবে দেশে অর্থ পাঠাতে পারেনি, যার প্রভাব পড়েছে গোটা মাসের প্রবাসী আয়ের হিসাব নিকাশে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাব বলছে জুলাই মাসে মোট রেমিটেন্স এসেছে $190 কোটি, যা 10 মাসের মধ্যে সর্বনিম্ন। জুন মাসে রেমিটেন্স এসেছিল $254 কোটি। বিশ্লেষকরা মনে করছেন কিছু অর্থ হুন্ডিতে আসতে পারে, তবে শঙ্কিত হবার কারণ নেই। এখন চালু হয়েছে ইন্টারনেট সেবা, তাই ধরে রাখা রেমিটেন্স এখন প্রবাসীরা পাঠাবেন বৈধ পথেই। আমার দুইটা ড্রাইভার্স, একটা এক্সপোর্ট, একটা রেমিটেন্স, একটা ফরেন এইড বলেন, এতদিন হঠাৎ করে ডিসকানেক্টেড হওয়াতে অনেকেই যারা বাইরে আছেন তো হয়তো পরিবারের সঙ্গেও তাদের যোগাযোগ হয়নি, তারা একটু ইমোশনালি রিভেন হয়ে হয়তো অনেক কথাই বলে, কিন্তু আমার মনে হয় যে এই সিচুয়েশনটাও আবার নর্মালসির দিকে আসবে এবং আমার রেমিটেন্স ইনশাল্লাহ প্রভাবটা স্বাভাবিক হয়ে আসবে। হুন্ডির প্রবণতাকে যতখানি সম্ভব এটাকে কন্ট্রোল করা, দেশের প্রতি যে আমার যদি দেশ প্রেম থাকে তাহলে এই ইস্যুগুলো অনেক একটা ভেস্টেড কোয়ার্টার্স আছে যারা এদেরকে ইন্ধন যোগায়, এটা তো ঠিক না। দেশে রেমিটেন্স না পাঠাতে সোশ্যাল মিডিয়াতেও চলছে প্রচারণা, তবে তাতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। যখন থেকে আমাদের এই ক্রাইসিসটা শুরু হয় বা ডলার প্রাইসিং নিয়ে যখন এই গণ্ডগোলগুলো শুরু হয়, তখন থেকেই কিন্তু এই গ্রুপটা কিন্তু অনেক সক্রিয় ছিল। যারা নাকি অবৈধ ব্যবসা করে তারা যে বললে আপনি কেন এত কম টাকা রেমিটেন্স পাঠাবেন, আমার কাছে আসেন, আমি বেশি টাকা দিই, তো তখন স্বাভাবিকভাবেই আপনি সেখানেই যাবেন, তার কাছে আসবেন না। এর জন্য যারা দায়ী তাদেরকে কখনো গভর্নমেন্ট মানে কোনো কিছু বলে, এবং তারা যে ইচ্ছাকৃতভাবে করে অনেক সময়। এদিকে প্রবাসী আয় বাড়াতে শীর্ষ ব্যাংকগুলোকে তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, পরামর্শ দিয়েছে কিছুটা বেশি দিয়ে প্রবাসী আয় সংগ্রহ করার। ব্যাংকগুলো তাই 120 টাকা দরে ডলার কিনলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে 125 টাকা দরে। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। স্বাদ ও গুণগত মানের জন্য দেশজুড়ে কদর রয়েছে নরসিংদীর পলাশ উপজেলার রাবানের ঘোড়াশাল জাতের আনারসের, যা এখানকার কৃষকদের প্রধান অর্থকরী ফসল। ঘোড়াশাল পৌর এলাকা ও জিনারদি ইউনিয়নের রাবানে আনারসের চাষ হয়। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, কোনো ধরনের রাসায়নিক ব্যবহার না করায় রাবানের আনারস নিরাপদ। এবছর ঘোড়াশাল পৌর এলাকা ও জিনারদি ইউনিয়নের প্রায় 145 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে 10 থেকে 12 টন ফলনের লক্ষ্যমাত্রা। বিঘা প্রতি প্রায় 50,000 টাকা লাভের আশা কৃষকদের। আবারও বাইজিস্টিল বিরতি, এরপর আরো জানিয়ে ফিরব। ইসরায়েলকে রক্ষায় যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্যারিস অলিম্পিক হিটেই বাদ পড়লেন বাংলাদেশের শেষ দুই প্রতিযোগী ইমরান ও সোনিয়া। বিরতির পর ফিরে এলাম সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে। এবারে দেখবেন দেশের বাইরের খবর। ইরান ও তার মিত্রদের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ক্রুজার এবং ডেস্ট্রয়ারও অন্তর্ভুক্ত করা হবে। হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকে কেন্দ্র করে ইরান ও তার মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর ইসরায়েলের বিরুদ্ধে হামলার সম্ভাবনা জোরালো হয়েছে। এমন প্রেক্ষাপটে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলকে রক্ষা করার জন্য তারা দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।
পেন্টাগনের বিবৃতিতে আরও বলা হয়েছে, নতুন করে যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েনের কারণে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর সুরক্ষা আরও নিশ্চিত হবে। ইসরায়েলের প্রতিরক্ষার জন্য সামরিক সমর্থন বাড়বে এবং নিশ্চিত করবে যে যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে সাড়া দিতে প্রস্তুত। এদিকে ইসরায়েলে হামলা চালানোর সবচেয়ে কার্যকর উপায় খুঁজতে হামাস, ইসলামিক জিহাদ, হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। জানাবো ইস্পাহান স্পোর্টস নিউজ। সোনিয়া খাতুন ও ইমরানুর রহমানের ব্যর্থতাতেই শেষ হলো প্যারিস অলিম্পিকে বাংলাদেশের যাত্রা। শনিবার প্রতিযোগিতার নবম দিনে হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের শেষ দুই প্রতিযোগী স্প্রিন্টার ইমরানুর রহমান ও সাঁতারু সোনিয়া খাতুন। পুরুষদের 100 মিটারে 6 নম্বর হিটে 9 জনের মধ্যে ষষ্ঠ হন ইমরানুর রহমান। শুরুতে সবার চেয়ে এগিয়ে থাকা বাংলাদেশের দ্রুততম মানব 10.73। সংবাদ শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, প্রধানমন্ত্রী। 9 দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা, সারা দেশে বিক্ষোভ। ঢাকা সহ সব সিটিতে আওয়ামী লীগের সমাবেশ কাল, 5 তারিখ শোক মিছিল। জামায়াত শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে। কয়েক জেলায় বন্যা, সড়ক ডুবে যাওয়ায় সাজেকে আটকে আছেন কয়েকশো পর্যটক। এক মাসেই প্রবাসী আয় কমল 25%। ইসরায়েলকে রক্ষায় যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং প্যারিস অলিম্পিক হিটেই বাদ পড়লেন বাংলাদেশের শেষ দুই প্রতিযোগী ইমরান ও সোনিয়া। Sponsored by Abiba Finance Limited. এই ছিল নিউজ আওয়ার। এটিএন নিউজের সব খবর জানাতে ভিজিট করুন www.atnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।